গীতা জ্ঞান, গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা ৩। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সত্ত্বানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়োऽহং পুরুষ যো যচ্ছ্রদ্ধা স এব স। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। পূর্ববর্তী শ্লোকে এটাই বর্ণনা করা হয়েছিল যে আমাদের সকলের আস্থা কোনো এক বা ভিন্ন কোনো ক্রিয়াতে স্থাপন হতে পারে। যেখানে আমরা আমাদের আস্থা স্থাপন করার সিদ্ধান্ত নিই এবং আমরা যে আস্থাকে বেছে নিই তা আমাদের জীবনের দিক নির্দেশকে বাস্তবে রূপ দেয়। যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অর্থই হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, তাই তারা তাদের সারা জীবনটাই এই অর্থ সঞ্চয়ের জন্য ব্যয় করে থাকে। আবার যারা বিশ্বাস করে যে সুনামের চেয়ে বড় কিছুই নেই, তারা তাদের সময় ও শক্তি ব্যয় করে শুধু রাজনৈতিক ও সামাজিক অবস্থান অর্জনের লক্ষ্যে। এমনও লোক রয়েছে যারা সেরা গুণাবলীতে বিশ্বাস করে এবং সেটা বজায় রাখার জন্য তারা সব কিছুই পরিত্যাগ করতে প্রস্তুত হয়। এটাও তাদের জীবনের চরম লক্ষ্য। মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার পথকেই অতুলনীয় মহত্বের পথ হিসাবে বিশ্বাস করতেন। তাই দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি অহিংসা আন্দোলন শুরু করেছিলেন, যার ফলশ্রুতিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের থেকে ভারতকে মুক্ত করতে সফল হয়েছিলেন। যারা ঈশ্বর উপলব্ধির জন্য গভীর ভক্তি গড়ে তোলেন, তারা ঈশ্বর সাধনায় তাদের জীবনের ভৌতিক সুখ সমৃদ্ধি ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। এইভাবে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে আমাদের বিশ্বাসের গুণমান আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। আমাদের বিশ্বাসের গুণমান আমাদের মনের প্রকৃতির দ্বারাই নির্ধারিত হয়।